ওয়েলকাম, এনজয় দ্য লার্নিং। কোশ্চেন নাম্বার 3। একটি পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের থেকে 20% বেশি। ক্রয়মূল্য বিক্রয়মূল্যের থেকে 20% বেশি, তবে ক্ষতির শতাংশ কত? তাহলে পণ্যের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের থেকে 20% বেশি। তাহলে আমাদের এখন প্রথমত সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম 100। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে 20% বেশি, সো কস্ট প্রাইস হচ্ছে 120, 20% বেশি। তবে ক্ষতির শতাংশ কত? তাহলে এখন লস কত হয়েছে? এখানে লস হয়েছে, ক্ষতি লস 20। কততে লস? লস সবসময় আমরা মেজার করি সিপি অর্থাৎ ক্রয় মূল্য থেকে। তার অর্থ হলো 120-তে লস হচ্ছে 20, 1-এ 20/120 শতাংশ অর্থাৎ 100 আমরা দেখব। 100 হলে 16, 16×2=3 ইজ দ্য রাইট অপশান। আরেকবার বলছি, একটি পণ্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে 20% বেশি। তাহলে যার থেকে 20% হবে আমরা সেটাকে প্রথমত 100 ধরব। এরপর 20% বেশি অর্থাৎ ক্রয় মূল্য 120, লস আমাদের 20 টাকা। 120-তে আমরা এটা ডিপেন্ড করবে এই ক্রয় মূল্যের উপর। 120-তে লস হয়েছে 20 টাকা, 1 টাকাতে লস কত? 20/120। আর 100 টাকাতে কত লস? ক্যালকুলেশন করলে আমরা পেলাম 16×2=3। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।